নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে যে আপডেটটা এসেছে সেটা শুনলে এবং দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আমিও প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম। ইউটিউব এত বড় ধামাকাদার আপডেট নিয়ে এসেছে যেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এখন থেকে সরাসরি ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। যে ওয়াইটি স্টুডিওতে আমরা আমাদের চ্যানেলের এবং ভিডিওর অ্যানালিটিক্স দেখি, সেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। আর এই ভিডিওর শেষে আমি একটা সিক্রেট ট্রিক্স বলবো যেটা অ্যাপ্লাই করে আপনার চ্যানেলে আনলিমিটেড ভিউজ আনতে পারবেন। তো এখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেন ওপরে দেখুন একটা প্লাস চিহ্ন শো করছে। দেখুন, ভালো করে দেখুন, একটা প্লাস চিহ্ন শো করছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে এইরকম প্লাস চিহ্ন কিন্তু আগে শো করতো না, কিন্তু আপডেট আসার পর থেকে প্লাস আইকন শো করছে। আপনাদের ওয়াইটি স্টুডিওতে যদি এইরকম প্লাস আইকন শো না করে তাহলে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আপডেট করবেন। আপডেট করার পর দেখবেন এরকম প্লাস আইকন শো করবে। দেন ওয়াইটি স্টুডিওতে যে ধামাকাদার আপডেটটা এসেছে সেটা হলো এই প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আমরা প্রায় সবাই ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, আবার অনেকে ইউটিউব অ্যাপ থেকেও ভিডিও আপলোড করে। কিন্তু এবারে খুব সহজেই ওয়াইটি স্টুডিওতে গিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। আজকের আমি এই ভিডিওতে দেখাবো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন। দেন ভিডিও আপলোড করার জন্য এই যে প্লাস আইকনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি এখন যে ভিডিওটা আপলোড করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। ভিডিও সিলেক্ট করার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে এসছে। দেন এবারে যেটা প্রথম কাজ সেটা হলো এই যে ওপরে বাঁদিকে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনেতে ক্লিক করবেন। পেন্সিল আইকনেতে ক্লিক করে থাম্বনেল সেট করবেন। প্রথমে ভিডিও থাম্বনেল সেট করে নেব। তো পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি একটা থাম্বনেল চুজ করে নিয়ে সিলেক্ট করব। দেন আপনারাও কিন্তু এইরকম একটা থাম্বনেল সেট করে নেবেন। দেন আমি থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। এবারে দেখুন ডান দিকে ওপরে ডান বলে লেখা আছে, এই ডানেতে ক্লিক করে দেবেন। এই ডানেতে ক্লিক করে দেবেন। ডানেতে ক্লিক করে দেওয়ার পর আপনার থাম্বনেল কিন্তু সেট হয়ে যাবে। আপনি এরকম থাম্বনেল একটা সিলেক্ট করে সেট করে দিয়ে ডানে ক্লিক করে দেবেন, আপনার থাম্বনেল সেট হয়ে যাবে। দেন এবারে দেখুন এই যে নিচে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল। ক্রিয়েট এ টাইটেল লেখা আছে। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, যে টপিকের ভিডিও আপলোড করবেন সেই টপিকের টাইটেল এখানে লিখে দেবেন। তো এখানে আপনি ভালোভাবে একটা সুন্দর টাইটেল এখানে লিখে দেবেন। টাইটেল লেখার পর দেখুন নিচে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ডেসক্রিপশন। এই অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আপনার ভিডিওতে যথারীতি ডেসক্রিপশন লিখবেন, ট্যাগ লিখবেন, কিওয়ার্ড লিখবেন এবং খুব সুন্দরভাবে ডেসক্রিপশন সাজিয়ে লিখে নেবেন। ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় যদি না জানেন তাহলে আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেব, সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় বা ডেসক্রিপশন কিভাবে সাজাতে হয়। দেন এরপরে আছে ভিজিবিলিটি। এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন সবসময় আনলিস্টেড রেখেই আপলোড করবেন, না প্রাইভেট রাখবেন না পাবলিশ রাখবেন, সবসময় আনলিস্টেড রেখেই আপলোড করবেন। দেখুন আনলিস্টেড কোথায় থেকে রাখবেন। আনলিস্টেড রাখার জন্য এই যে ডান দিকে ছোট অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে তিনটে অপশান চলে এসছে। এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে আনলিস্টেড, তারপর হচ্ছে প্রাইভেট। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সবসময় আনলিস্টেড রেখে ভিডিও আপলোড করবেন। আনলিস্টেড রেখে সবসময় ভিডিও আপলোড করবেন। আনলিস্টেড রেখে ভিডিও আপলোড করলে কি হয়, পরবর্তীতে আপনি ভিডিও এডিট করতে পারবেন, থাম্বনেল সেট করতে পারবেন, ডেসক্রিপশনে কিছু চেঞ্জ করতে পারবেন, ভালোভাবে ভিডিওটা এডিট করতে পারবেন। দেন ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন তখন সবসময় আনলিস্টেড রেখেই ভিডিও আপলোড করবেন। দেন এটা হয়ে গেল আনলিস্টেড। তারপরে দেখুন আছে অডিয়েন্স। এই যে লেখা আছে অডিয়েন্স।
অডিয়েন্সের সোজা একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা খুব ভেরি ইম্পর্টেন্ট সেটিংস। এটা অনেকেই বুঝতে পারে না, অনেকে ভুল করে ফেলে। এই অপশানটা ভুল করলে কিন্তু কমেন্ট ডিসেবল হয়ে যায়, আপনার ভিডিওতে কমেন্ট কেউ লিখতেও পারবে না এবং কেউ পড়তেও পারবে না। সুতরাং এই অপশানটা সঠিক করবেন। দেন কিভাবে সঠিক করবেন বুঝিয়ে দিচ্ছি। দেন ওপরে দেখুন লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস এবং নিচে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এই ওপরের অপশানটাতে সিলেক্ট করবেন। এবারে যদি আপনি বড়দের জন্য ভিডিও বানান তাহলে এই নিচের অপশানটাতে সিলেক্ট করবেন। বাচ্চাদের জন্য ভিডিও বানালে তাহলে আপনি সিলেক্ট করবেন কি ইয়েস ইটস মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য ভিডিও। আর যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে সিলেক্ট করবেন কি, এটা সিলেক্ট করবেন নো ইটস নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য নয়, এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয় এবং এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য। তো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে এইটা সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে এইটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে সিলেক্ট করার পরে দেন এবারে দেখুন, দেন এখানে যে ছোট অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ছোট একটা অ্যারো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে লেখা আছে, দেখুন খুব ভালোভাবে দেখবেন এবং খুব ভালোভাবে বুঝবেন, এটাও খুব একটা ইম্পর্টেন্ট সেটিংস। তো এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এবং তার নিচে লেখা আছে দেখুন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তার মানে এখানে কি বলছে, এই যে ওপরের অপশানটা এই যে দেখতে পাচ্ছেন ওপরে যেটা লেখা আছে এর মানে কি, এর মানে হলো আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের ঊর্ধ্বে মানুষরা দেখতে পাবে। এবং নিচে যেটা লেখা আছে দেখুন, এই যে নিচে যেটা লেখা আছে একটু ভালো করে দেখুন, নিচে যেটা লেখা আছে এটা 18 বছরের ঊর্ধ্বে বা 18 বছরের নিচে উভয় এজে দেখতে পারবে, এখানে উভয় বয়সে দেখতে পারবে। তো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এই যে নিচের যেটা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটাতে সিলেক্ট করে দেবেন। এটাতে সিলেক্ট করে দেওয়ার পর দেন এবারে ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর দেন এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট লেখা আছে। আপনি যদি এই ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করতে চান তাহলে এই ডান দিকে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এই ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। দেন এবারে চলে যাব পরবর্তী সেটিংসে। পরবর্তী সেটিংসে যাওয়ার জন্য একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে পরবর্তী সেটিংসে চলে যাব। দেন এখানে লেখা আছে দেখুন শর্টস রিমিক্স, এই যে শর্টস রিমিক্স বলে লেখা আছে, এই যে ছোট অ্যারো চিহ্নটা আছে ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ওপরে যে লেখাটা আছে এই লেখাটা অবশ্যই একটু ভালো করে পড়বেন এবং বুঝবেন। এখানে লেখা আছে যে লেট আদার্স ক্রিয়েট শর্টস ইউজিং কন্টেন্ট ফ্রম দিস ভিডিও। এর মানে কি হলো আপনার ভিডিও থেকে কিছুটা অংশ কেটে নিয়ে কেউ শর্টস ভিডিও বানাতে পারে। এই যে দেখুন ওপরের যে অপশানটা আছে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, মানে এইটা যদি আপনি অন করে রাখেন এর মানে হলো ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি ইউজ করতে পারে। যে শর্টস ভিডিও বানাবে সে আপনার চ্যানেল থেকে আপনার ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও থেকে অডিও এবং ভিডিও কিছুটা অংশ কেটে সে শর্টস ভিডিও বানাতে পারবে যদি আপনি পারমিশন দেন, যদি আপনি অ্যালাউ করে রাখেন। তো যদি আপনি মনে করেন যে আপনার ভিডিও যদি কেউ শর্টসে ইউজ করে আপনার কোনো প্রবলেম নেই, তাহলে আপনি এই যে ওপরের অপশানটা এটাতে সিলেক্ট করে রাখতে পারেন। এবং যদি আপনি বলেন শুধু আমার ভিডিও থেকে জাস্ট শুধু অডিও কোয়ালিটি বা অডিও কিছুটা অংশ কেটে নিয়ে শর্টস ভিডিও বানাবে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনি বলেন ভিডিও এবং অডিও কোনোটাই কেউ ব্যবহার করবে না বা কোনোটাই কেউ শর্টস ভিডিও বানাবে না, অন্য কেউ আপনার ভিডিও থেকে শর্টস ভিডিও বানাবে না, তাহলে আপনি এই ডোন্ট অ্যালাউ রিমিক্সে ক্লিক করতে পারেন। তাহলে এই তিনটে অপশান কি হয়ে গেল, প্রথমটা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, আপনার ভিডিও থেকে ভিডিও এবং অডিও কেউ শর্টস ভিডিও বানালে সেখানে ইউজ করতে পারে। এবং দ্বিতীয় অপশানটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, মানে আপনার ভিডিও থেকে কিছুটা অংশ অডিও কেটে নিয়ে সে যে শর্টস ভিডিও বানাবে তার ভিডিওতে ইউজ করতে পারে। এবং যদি আপনি না চান যে আমার ভিডিও এবং অডিও কোনোটাই কেউ ইউজ করবে না, কেউ আমার ভিডিও বা অডিওর দিয়ে শর্টস ভিডিও বানাবে না, তাহলে আপনি লাস্টের অপশানটাতে সিলেক্ট করতে পারেন ডোন্ট অ্যালাউ রিমিক্স। আপনার যেটা পছন্দ বা যেটা সুবিধা মনে হয় আপনি সেটা করতে পারেন। দেন এটা কমপ্লিট করার পর দেন এবারে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখুন কমেন্টস বলে একটা অপশান আছে,
কমেন্টস অপশনের সোজা ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দুটো অপশান আছে, দেখুন একটা আছে অন, একটা আছে অফ। আপনি যদি অনে ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট পড়তেও পারবে এবং লিখতেও পারবে। যদি আপনি অফে ক্লিক করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট লিখতে পারবে না। দেন সবসময় অনে ক্লিক করে রাখবেন। অনেক ক্লিক করার পর দেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে যে আপলোড লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর প্রসেসিং হবে। আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা প্রসেসিং হবে। তো প্রসেসিং হতে সময় লাগবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে তারপরে আসছি। তো বন্ধুরা, ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও আপলোড করা কমপ্লিট হয়ে যায় তাহলে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর ওপরে ক্লিক করবেন। ভিডিওর ওপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরপরে ওপরে যে পেন্সিল আইকনটা আছে, পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে দিই, আমি যে ভিডিওটা আপলোড করেছি এবং যে থাম্বনেলটা সেট করেছি সেটা সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্য করেছি, ডেমো দেখানোর জন্য করেছি। দেন এবারে দেখুন নিচে একটা অপশান আছে, এখানে দেখুন মোর অপশান বলে একটা অপশান আছে। এখানে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। এর সোজা এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে অ্যাড ট্যাক্স বলে লেখা আছে, অ্যাড ট্যাক্স বলে লেখা আছে, এই অ্যাড ট্যাক্সে ক্লিক করে দেবেন। অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিলে এখান থেকে ভিডিওর জন্য ট্যাগ লিখতে পারবেন। দেন আপনাদের বোঝানোর জন্য এখানে আমি একটা ট্যাগ লিখে দেখাবো। যেমন আমি এখানে একটা ট্যাগ লিখলাম। ট্যাগ লেখার পরে ডান দিকে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে ট্যাগে পরিণত হয়ে যাবে। দেখুন ট্যাগেতে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ট্যাগেতে পরিণত হয়ে গেছে। এরকমভাবে আপনারা ট্যাগ লিখতে পারবেন। দেন ট্যাগ লেখা হয়ে গেলে দেন ট্যাগ লেখার পরে নিচে একটা অপশান আছে, দেখুন ক্যাটাগরি বলে একটা অপশান আছে। আপনি যে টপিকের ওপরে ভিডিও বানাবেন সেই টপিকের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। দেন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেন এখানে ওপরে দেখুন সেভ লেখা আছে, সেভ লেখা আছে, সেভ করবেন। তার আগে এই যে আনলিস্টেড লেখা আছে, দেখুন আনলিস্টেড করা আছে, ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে, এটাকে পাবলিক করে আপনারা সেভ করে দেবেন। পাবলিক করার জন্য এই যে অ্যারো চিহ্নটা আছে, ছোট অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই যে পাবলিক লেখা আছে এই পাবলিকে সিলেক্ট করে নেবেন। এই পাবলিকে সিলেক্ট করে তারপরে ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে সেভেতে ক্লিক করে দেবেন। সেভেতে ক্লিক করলে ফাইনালি ইউটিউবে ভিডিও আপলোড হয়ে যাবে। দেন আপনারা এই রকম ভাবে নতুন পদ্ধতিতে ওয়াইটি স্টুডিওতে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। দেন আবারও বলে দিই, আমি যে ভিডিওটা আপলোড করে দেখিয়েছি অথবা যে থাম্বনেলটা সেট করে দেখিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য, ডেমোর জন্য আমি দেখিয়েছি। আমি এই ভিডিওটা আপলোড করব না। দেন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট ট্রিক্স বলবো, যেটাকে অ্যাপ্লাই করে আপনাদের চ্যানেলে আনলিমিটেড ভিউজ আনতে পারবেন। সেই সিক্রেট ট্রিক্সটা হলো আই বাটন এবং এন্ড স্ক্রিন। আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিও সেট করে সত্যি আনলিমিটেড ভিউজ আনতে পারবেন। আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি, আমি সত্যি খুবই বেনিফিট পেয়েছি। তো আমি চাই যে আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার্সরা এই বেনিফিটটা পাক। তো তার জন্য এই সিক্রেট ট্রিক্সটা বলে দিলাম। আই বাটনে এবং এন্ড স্ক্রিনে ভিডিও সেট করে আপনারা আনলিমিটেড ভিউজ আনতে পারবেন। আই বাটন এবং এন্ড স্ক্রিনে কিভাবে ভিডিও সেট করে যদি না জানেন তাহলে আমি এই এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দেব। এখান থেকে খুব সহজেই দেখে আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিও সেট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।